আপনি সকালে ফোনটিকে ফুল চার্জ করে কিছু সময় ব্যবহার করার পরে আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ, কিন্তু যখন আপনি নতুন ফোনটি কিনেছিলেন তখন আপনার ফোনটিকে একবার চার্জ করে আপনি টানা 2 থেকে 3 দিন ব্যবহার করতেন, কিন্তু এখন ফোনের চার্জ সার্ভিস কেন কম? তার কারণ আমরা যখন ফোনটি নতুন কিনি তখন আমাদের ফোনে যে এতগুলো অ্যাপ্লিকেশন থাকে না, পরে আমরা আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলো আমাদের না করার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়। তো আজকে আমি যে সেটিংগুলোর কথা বলবো, এই অ্যাপ্লিকেশনগুলোর সেটিং বাদ দিয়ে আরো যে কিছু সেটিং এর কথা বলবো, সেই সেটিংগুলো যতক্ষণ না আপনারা করবেন ততক্ষণ আপনাদের ফোনের চার্জ ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকবে। আপনি বুঝতেই পারবেন না কোন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের চার্জ খাচ্ছে বা কিভাবে আপনার ফোনের চার্জটি শেষ হচ্ছে। তো আপনি কি করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে অল নোটিফিকেশনটি রয়েছে সেটিকে অন করে দেবেন, তাহলে কি হবে, আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। হ্যাঁ, আর একটি কথা বলে রাখি, যদি এই সেটিংগুলো সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সেটিংটি ওপেন করার পর আপনারা কি করবেন, যেখানে ব্যাটারি লেখা রয়েছে, আপনাদের ফোনে হয়তো ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার রয়েছে বা ব্যাটারি সেটিং রয়েছে, তো সেই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করুন। আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন, এই যে নিচে স্ক্রল করলে আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের দুটি সেটিংকে বন্ধ করতে হবে। তো দুটি সেটিং বন্ধ করলে আপনাদের ফোনের সম্পূর্ণ চার্জ আপনারা ধরে রাখতে পারবেন না। তারপরেও কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাদের করে রাখা দরকার। তো অবশ্যই বলছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিটেলস, এই ডিটেলসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো যখনই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ডেটা ইউজেস। এই ডেটা ইউজেস সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন। যখনই ডেটা ইউজেসে ক্লিক করবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনের মধ্যে থেকে আপনাদের দুটি অপশনকে বন্ধ করতে হবে, যেটি হচ্ছে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। আপনারা কি করবেন, ওয়াইফাইটা আর ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে বন্ধ করুন। এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আগে বন্ধ করুন। এটিকে যখনই অফ করবেন ওকে আসবে, ওকেতে ক্লিক করে দিলে আপনাদের এটি বন্ধ হয়ে যাবে। এবার দেখুন আপনারা এখানে কনফিউজ হয়ে যাবেন। আপনারা কি করবেন, যদি মোবাইল ডেটা দিয়ে আপনারা ফোনটি ব্যবহার করেন তাহলে আপনারা ওয়াইফাইটিকে বন্ধ করে দিন। এবার আপনি হয়তো ওয়াইফাই যে জায়গায় রয়েছে সেই জায়গায় এসে আপনি যদি ওয়াইফাই দিয়ে ফোনটির মধ্যে ফেসবুক ব্যবহার করতে চাইছেন তাহলে আপনি এই সেটিং এ এসে সেই ওয়াইফাইটিকে যখনই অন করে দেবেন আপনার ফোনের ফেসবুকটি চলতে থাকবে। আর যদি মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে অবশ্যই ওয়াইফাইটিকে বন্ধ করে রাখবেন, কারণ আমরা মোবাইল ডেটা দিয়ে ফোনটি ব্যবহার করছি আর এই অ্যাপ্লিকেশনটি যখন আমরা ব্যবহার করছি তখন কি করবে, ওয়াইফাইটি অ্যাপ্লিকেশনটি স্ক্যান করতে থাকবে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করবে। তো কি দরকার রয়েছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাইটি স্ক্যান হওয়ার। তো এই সেটিংটিকে বন্ধ করার পর আপনারা ব্যাক চলে আসবেন। এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দেবেন। দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারির যে এডিশনাল ফিচার রয়েছে, এই এডিশনাল ফিচারের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো এই ব্যাটারির এডিশনাল ফিচারে যখনই ক্লিক করবেন এরকম অপশন চলে আসবে। আপনারা এই যে উপরে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুটি অপশনের মধ্য থেকে আপনাদের দুটি সেটিংকে করতে হবে। তো এই দুটি সেটিং করার জন্য আপনারা কি করবেন, প্রথমে লেখা রয়েছে দেখুন টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইসেস লকে, এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এখানে 4টি অপশন চলে আসবে। আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনাদের কি থাকবে, নেভারে সেট থাকবে। তো এই টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইসেস লক সেটিংটি কি, আমরা ফোনের মধ্যে যে মোবাইল ডেটাটি ব্যবহার করি সেই মোবাইল ডেটাটি আমরা অন করে যে কোনো জিনিস আমরা দেখি বা যে কোনো জিনিস সার্চ করি, মোবাইল ডেটা যতক্ষণ না অন করি ততক্ষণ আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন আসবে না। তো সেই সেটিংটির কাজ এখানে অনেক রকম রয়েছে। ধরুন আপনি ফোনটির মধ্যে মোবাইল ডেটাটি অন করে রেখে দিয়েছেন, আর যখনই অন করে রেখে দেবেন আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো মোবাইল ডেটাটি ব্যবহার করে। আর যখনই মোবাইল ডেটাটি অন থাকবে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকবে, যার ফলে আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, নোটিফিকেশন আসতে থাকবে, আপনাদের ফোনের ব্যাটারিটি শেষ করতে থাকবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে 5 মিনিটের মধ্যে সেট করে দেবেন। তো যখনই 5 মিনিটের মধ্যে আপনারা সেট করে দেবেন আপনাদের ফোন কি করবে, অটোমেটিক আপনাদের ফোনের মোবাইল ডেটাটি বন্ধ হয়। কখন হবে, ফোনটি লক করার 5 মিনিট পরেই আপনাদের ফোনের মোবাইল ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন। তো এই সেটিংটিকে 5 মিনিটে সেট করার
পর আপনারা নিচের সেটিংটাতে ক্লিক করবেন, যেখানে লেখা রয়েছে দেখুন ক্লিয়ার ক্যাশ এন্ড ডিভাইস ইজ লকেড। এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। এখানেও আপনাদের প্রথমত নেভার থাকবে। এখানে আপনারা কি করবেন 1 মিনিটের মধ্যে সেট করে দিন। যখনই 1 মিনিটের মধ্যে সেট করে দেবেন, আপনি যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো আপনি কোথায় পাবেন, এরকম ভাবে মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। পরপর অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকবে। তা আমি একটি অ্যাপ্লিকেশনে ব্যবহার করেছি, যেটি হচ্ছে সেটিং, সেটি আমার এখানে রয়েছে। তো যখন এরকম মিনিমাইজ করে যখনই ফোনটিকে লক করে দেবেন, তখনই আপনাদের ফোন কি করবে, অটোমেটিক ক্লিয়ার ক্যাশ করে দেবে। ঠিক আছে, যার ফলে আপনাদের ফোনের এই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি ব্যবহার হবে না, যার ফলে আপনাদের ফোনের চার্জ অনেক সময় ব্যবহার করতে পারবেন। তো এখানে এই দুটি সেটিং করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনাদের ফোনের আরেকটি সেটিং করতে হবে, যেটি হচ্ছে আপনাদের ফোনের লুকিয়ে থাকে একটি সেটিং। আপনারা কি করবেন, এখানে যে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন, এই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যখনই অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন, এখানে একটি সেটিংকে আপনাদের অন করতে হবে, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশনটিকে অন করার পর আপনাদের ফোনের সেই সেটিংটি অন হবে। তো আপনারা এই অ্যাবাউট ফোনের মধ্যে আসার পর MIUI ভার্সন বা বিল্ড ভার্সন যেটি থাক, সেই জায়গায় আপনারা টানা 7 বার ক্লিক করবেন। যখনই টানা 7 বার ক্লিক করবেন, আপনাদের ফোনের একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে, যেটি হচ্ছে ডেভেলপার অপশন। তো এই ডেভেলপার অপশন সেটিংটি আপনারা সেটিং এর মধ্যে কোথাও পেয়ে যাবেন। যদি না খুঁজে পান, আপনাদের সার্চ বার রয়েছে, এখানে আপনারা লিখে দিবেন। তো এই সার্চ বারের মধ্যে যখনই DEV লিখে দেবেন, তখনই আপনাদের ফোনের মধ্যে এই যে ডেভেলপার বলে এই অপশনটি চলে আসবে। ঠিক আছে, আপনারা এই সেটিংটির মধ্যে ক্লিক করেন। যখনই ক্লিক করবেন, এই সেটিং এর মধ্যে এরকম ভাবে অন হয়ে যাবে অটোমেটিক। আপনারা কি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে আসবেন, এখানে একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো সিম্পলি আপনারা সেই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে একবার ক্লিক করুন। এখানে আমি আগে থেকে করে রেখেছি। এখানে আপনাদের এই সেটিংটার মধ্যে ঠিক থাকবে, যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট। এরকম ভাবে আপনাদের ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে। তো যদি আপনাদের ফোনের স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি, তাহলে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা এরকম ব্যবহার করবেন, আপনারা অ্যাপ্লিকেশনটির যে পেইটি ব্যবহার করে এরকম মিনিমাইজ করবেন, সেই পেইটি আপনাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ হতে থাকবে। আর যখনই ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে, আপনাদের ফোনের ব্যাটারিটি ব্যবহার করবে। আর ফোনের ব্যাটারি ব্যবহার করার মানে আপনাদের ফোনের চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনি অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যাটারিটিকে ব্যবহার করছে। তা আপনি এই সেটিংটির মধ্যে আসার পর আপনি কি করবেন, আপনি এখানে একটি লিমিট সেট করে দিন। আপনি একটি অ্যাপ্লিকেশন রান করাতে পারেন বা আপনি কোনো অ্যাপ্লিকেশনও না রান করাতে পারেন। তো এখানে দুটি সেটিং আপনার করতে পারেন, যেটি হচ্ছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, আর একটি হচ্ছে অ্যাট মাস্ট অন প্রসেস। তো আপনারা এই দুটি সেটিং এর মধ্যে যে কোনো একটিতে আপনারা ক্লিক করতে পারেন। তো আমি বলবো আপনারা অ্যাট মাস্ট অন প্রসেস লিমিটের মধ্যে সেট করে দিন। তাহলে কি হবে, আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে একটি অ্যাপ্লিকেশনে রান হবে, বাকি অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে স্টপ হয়ে যাবে, যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আপনারা এই সেটিংটিকে বন্ধ করার পর আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। একবার চার্জ করে আপনারা টানা 3 দিন পর্যন্ত ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।